আগে আমি আমার ছোট বোনের বাড়িতে ঘুরতে গেছিলাম। সেখানে গিয়ে কি মাছ নিয়ে আসলাম, কত রকমের মাছ নিয়ে আসলাম সবটা দেখাবো আজকের এই ভিডিওতে। আর সেখানে গিয়ে আমার নতুন একটা অভিজ্ঞতা হইলো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি। তো ভিডিওর শুরুতে বরাবরের মতো আবার একটা আমার ভাই ও বোনদের কাছে রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যদি আপনারা একটি লাইক করেন তো সেই একটি লাইকের বিনিময়ে আমার আসলে ভিডিও তৈরি করার অনুপ্রেরণা হয় যে আমি ভিডিও করব, আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসব, এই আর কি। তো যাই হোক, এখানে যে ট্যাংরা মাছ আছে, তারপরে ট্যাংরা মাছের সাথে গুচি মাছ আছে কিছু, মানে কিছু কয়টা আছে আর কি, বেশি নাই। আমি বলে দিয়েছিলাম যে গুচি মাছ নিয়ে আসার কথা, তো ওরা বাজারে যাইতে যাতে দেরি করে ফেলছিল, তাই আর গুচি মাছ পায় নাই। আমার বোনের শ্বশুরবাড়ির এলাকা আসলে কি বলবো, তার আশেপাশে প্রাকৃতিক যে পরিবেশ আমাকে এতটা মুগ্ধ করছে যা বলে বোঝানো যাবে না। আমার তো মনে হচ্ছিল যে আমি এখানে সারা জীবন থেকে যাই, আর কখনো কোনো দিনও আসবো না। আমার আবার একটু গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগে, শুধু আমার নয়, আমার পরিবারের সবারই ভালো লাগে। তো নতুন অভিজ্ঞতার কথা এখন বলি। সেই অভিজ্ঞতাটা হচ্ছে সেখানকার মানুষ, আমার একটা বিষয় খুব খারাপ লাগছে, সেটা হচ্ছে কি ছোট কি বড়, যদি আপনাকে তারা যদি বোঝে যে আপনি নতুন মানুষ, আপনি সেখানে নতুন গেছেন, আপনি রাস্তাঘাট তেমন চেনেন না, আপনি যানবাহনের তেমন ভাড়া সম্পর্কে জানেন না, তো হইছে আপনাকে এই বিষয়টা যদি, আপনার বিষয়টা যদি ওরা বুঝতে পারে তাহলে হইছে। আপনাকে কিভাবে যে ওরা কি করবে সেটা যারা যাবেন তারা গেলে বুঝতে পারবেন। এই বিষয়টা হচ্ছে আমার একটা নতুন অভিজ্ঞতা। এটা মোটেও আমার ভালো লাগে নাই। আর বিষয়টা আমি মোটেও মানে পছন্দ করতেছি না। ভাই, কেন এরকম ঘটনা ঘটবে? নতুন মানুষ গেছে, তারা তাদেরকে সহযোগিতা করবে, ন্যায্য ভাড়া যেটা সেটাই চাইবে, অথবা তারা সহযোগিতা করবে না। এখানে দেখি পুরা উল্টা কাহিনী। তো যাই হোক, এই বিষয়টা আমার ভালো লাগে নাই। এটা ওদের হচ্ছে যার যার মেন্টালিটির বিষয়। এই বিষয় নিয়ে আমি আর কথা না বলি। তো তারপরে এই যে এখানে সকালবেলা ওদের ওখানে ২ টা সিস্টেম হয়, মানে ওদের বাজারের। একটা হচ্ছে সকালবেলা শুধু আপনি ছোট মাছ পাবেন, কোনো বড় মাছ পাবেন না। আর বড় মাছ যদি আপনি খেতে চান বা কিনতে চান তাহলে আপনাকে বাজারে বিকালে যাইতে হবে। শুধুমাত্র ওখানে আপনি বড় মাছই পাবেন। সকালে কোনো বড় মাছ পাবেন না। তো বাজারে আমি যাই নাই, তবে বাজারের কথা শুনে এইটুকু বুঝতে পারছি, ওখানে মাছের সমাহার। আপনি কত রকমের মাছ নেবেন। এই যে পুঁটি মাছগুলো যে দেখতেছেন, এগুলো কিন্তু মারে নিয়ে আসা। আমার ছোট বোনের হাসব্যান্ড জাল দিয়ে মারছে। তো এইটা হচ্ছে আমার ছোট বোনের বাড়ির, মানে শ্বশুরবাড়ির কাহিনী। আমি মাছ দেখে অবাক হয়ে গেছি এবং মাছের দাম শুনে আমি আরও অবাক হয়ে গেছি। মাছের দামগুলো এত কম, এত সুন্দর টাটকা মাছ, না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। তো ছোট মাছ তো আনা হয়েই গেল। আমরা আসলে পরের দিনে চলে আসবো বলে আর বেশি মাছ নিতে পারি নাই। আমার খুব ইচ্ছে ছিল গুছি মাছ কেনার। তো ওখানে গুছি মাছ খুব সুন্দর পাওয়া যায়। তো গুছি মাছটা আমার রেজেকে আর নাই, তাই আর কি নেওয়া হলো না। এখন যাচ্ছি আমি মূলত ওদের বাজারটা দেখার জন্য। বাজারটা কেমন, এইজন্য বাজার দেখার জন্য যাচ্ছি, আবার বড় মাছ নেওয়ার উদ্দেশ্যেও যাচ্ছি। তো আমরা যখন গেছি ততক্ষণে ইতিমধ্যে অনেক মাছ বিক্রি হয়ে গেছে। আমার মন মতন আর কি মাছ পেলাম না। আমি চাচ্ছিলাম আরেকটু বড় মাছ নেওয়ার জন্য। তো পরে দেখি না, সব মাছ বিক্রি হয়ে গেছে। এই লোকটা বলতেছে আপনারা আসার ৫-৭ মিনিট আগেই মাছ সব শেষ হয়ে গেছে, যেগুলো আছে এগুলোই এখন নিতে হবে। আর এই যে মিষ্টির দোকানের কথা কি বলবো, এনার গুণের কথা বলে তো আমার শেষ হবে না। তো সবাই ভালো থাকবেন।